দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাবনা থেকে একজন ক্লায়েন্ট আসছেন। উনি একটা 6 তলা বাড়ি করবেন। একসময় আপনারা জানেন যে একসময় আমি পাবনা পৌরসভাতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতাম। আমার নাম বাবুল, আমার পাবনা গোপালপুরে বাড়ি। আসলে ওনার ফ্যান আমি অনেক দিন ধরে। এখন আবার চিন্তা করলাম যে একটা বাড়ি করবো, এই জন্য ওনার ডিজাইন, তারপর ওনার যে গ্রিন খুবই ভালো লাগে। আমার প্লিজড হয়ে গেছি, এই জন্য আমি পাবনা থেকে ওনার সঙ্গে দেখা করতে আসছি এবং ইনশাআল্লাহ ওনার ডিজাইনে একটা বাড়ি করার ইচ্ছা। আমরা তো বাড়ি ওনার বাড়ির ডিজাইন গুলো দেখে খুব অবাক, খুব ফ্যান এবং সবসময় ওনার ভিডিও দেখে তারপরে আমরা প্ল্যান নিছি। সামনে আমাদের বাড়ির সামনে একটা জায়গা আছে, তো জায়গাতে বলতে খুব তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে দাও আমাকে। টুটুল ভাইয়ের আজকে আমাদের অফিস কেমন লাগলো আপনার? অফিসটা খুব ভালো লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো এবং স্টাফগুলোও খুব ভালো। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 6 তলা 3 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ওনার জায়গা আছে 6.5 কাঠা জমি, আমরা 4.5 কাঠা জমির উপরে এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি। দর্শক মন্ডলী অসাধারণ সুন্দর করে এই ভিতর বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুর রহিম নামে এক ভদ্রলোকের জন্য। উনি আমার অনেক ভক্ত, উনি আমাকে অনেক পছন্দ করেন, ওনার জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো এই বাড়িটার আপনার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে মিলায়ে সেকেন্ড ফ্লোর মিলায়ে ডুপ্লেক্স করা হয়েছে এবং অন্যান্য তলায় 3টা করে ইউনিট করা হয়েছে। দর্শক মন্ডলী কিছুক্ষণের মধ্যেই এই বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িং আমি আপনাদের নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও হিসাব একটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন শহরে, বিভিন্ন উপশহরে, জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজ হচ্ছে। যেখানে যে এলাকায় আমাদের ডিজাইনের কাজ হচ্ছে সেই এলাকায় আমাদের বাড়িটা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। তো দর্শক মন্ডলী এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের দক্ষতার কারণে, তাদের পরিশ্রমের ফল হিসাবে কিন্তু এটা হয়েছে। দর্শক মন্ডলী আমরা আব্দুর রহিম মিয়ার এই নোয়াখালীর এই বাড়িটাও ঠিক তেমনই, নোয়াখালী বেগমগঞ্জের এই বাড়িটাও ঠিক তেমনই ভিতর বাইরে দুই দিকে অনেক সুন্দর করে ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, ছাদটাকে চমৎকারভাবে সাজানো হয়েছে, একটা মিনি পার্কের রূপ দেওয়া হয়েছে যাতে যে কোনো সময় এই বাড়িতে যারা বসবাস করবে তারা এখানে গিয়ে কিছু সময় অতিবাহিত করতে পারে এবং পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে। সব মিলায় এক কথায় অসাধারণ একটি বাড়ি তৈরি করা হয়েছে। দর্শক মন্ডলী এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও এটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। মন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, গ্রাউন্ড ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোরে সামনের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে 2টা দোকান রাখা হয়েছে, এখানে পার্কিং জোন রাখা হয়েছে, এখানে আপনার 1টা 2টা 3টা ইউনিট ছোটো ইউনিট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে, লিফট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আর আমি আগে বলছিলাম যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলায়ে ডুপ্লেক্স বানানো হয়েছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড, এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলাই ডুপ্লেক্স করেছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে কী করে 3টি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। তো পার্কিংয়ের জোন দিয়ে এখানে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। এখানে আসার পর যখন এ বি সি 3টি ইউনিট আছে, যখন ইউনিট এতে আসবে তখন হচ্ছে আপনার এটা হচ্ছে 1089 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় ড্রয়িং রুম। এখানে লবি রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য, এখানে একটা টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে। বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে। যদি ইউনিট বিতে আমি যাই, এখানেও 3টা বেডরুমের সমানে সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা স্পেস আছে ফুল হাইট জানলা দিয়ে, যাতে এখানে পর্যাপ্ত বা আলো বাতাস আসতে পারে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম, এখানে একটা বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম, আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। আপনার ইউনিট বিটা
এইভাবে সাজানো হয়েছে। ইউনিট সি যদি যায়, ইউনিট সিতেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আমাদের নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুর রহিম সাহেবের বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব খরচের হিসাব। এই ধরনের চমৎকার কম্বিনেশন করে বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা যদি 6তলা বাড়ি, এটা পাইলিং লাগলে স্যান্ড পাইলিং লাগবে। স্যান্ড পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার 2.5 লক্ষ টাকা খরচ হবে। ফুটিং শর্ট কলাম এবং গ্রেড বিম, ফুটিং শর্ট কলাম এবং গ্রেড বিম এই পর্যন্ত আপনার 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপর প্রতিতলা কাস্টিং যদি আমি করি, প্রতিতলা কাস্টিং বলতে বোঝায় বিম, কলাম, ছাদ প্রতিতলা, এই পর্যন্ত প্রতিতলা প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো ফাউন্ডেশন সহ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। লিফট সহ আপনার 2200 টাকা প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।